বন্ধুরা, চলে আসলাম আরেকটা ভিডিও নিয়ে। তো আমার টোটোর আগের ভিডিও তো তোমরা দেখেছো, তো তোমরা অনেকে খুব ভালোবাসা সাপোর্ট করেছো। তো তোমরা অনেকেই অনেক প্রশ্ন করেছো যে আমার 1 বছর আগে টোটো কেনা আছে, তো আমার কি করতে হবে, এটা আমার রেজিস্ট্রেশন করতে কত টাকা খরচা হচ্ছে মহেন্দ্রতে। তো সব কিছুর প্রশ্নের উত্তর তোমাদের আজকে এই ভিডিওর জন্য দিতে চলেছি। তো প্রথমেই তোমাদেরকে বলি যে আমার মহেন্দ্র টোটোটা রেজিস্ট্রেশন করতে খরচা লেগেছে 18,000 টাকা। তার সঙ্গে আমার 1 বছরের ইন্স্যুরেন্স ছিল, সঙ্গে 1 বছরের ট্যাক্স ছিল। এই দিয়ে আমার 18,000 টাকা লেগেছে। তোমাদেরও আশা করছি সেই 18,000 টাকাই লাগবে। আর তোমরা অনেকেই কমেন্ট করছিলে যে আমার 1 বছর আগে রেজিস্ট্রেশন করা আছে, আমার কি করতে হবে। তোমাদেরকে বলবো যে তোমার যেহেতু 1 বছর আগে রেজিস্ট্রেশন করা আছে, তো এখন আর কিছু করতে হবে না, শুধু বছর বছর ট্যাক্সটা তোমাকে পে করতে হবে, আর 2 বছর অন্তর ফিটনেসটা তোমাকে দিতে হবে। তো আরেকটা বন্ধু কমেন্ট করেছে, সেটা তোমার তো আরেকজন কমেন্ট করেছে আমাকে যে আমার মহেন্দ্র ইয়ালপা আছে, আমার কোনো নাম্বার নেই, তো আমি কী করবো, পোর্টাল থেকে করবো না ই রিক্সা ভবন থেকে করবো। আমি বলবো তুমি সোজাসুজি আরটিওতে চলে যাও, আরটিও থেকে করে নাও। আরটিও না হলে তোমার হচ্ছে যেখান থেকে কিনেছো সেই ডিলারশিপে গিয়ে যোগাযোগ করো, হয়ে যাবে। আরেকজন কমেন্ট করেছে বিক্রম তিল ঘোষ, আমার মহেন্দ্র ই রিক্সা 2018 সালে কেনা, রেজিস্ট্রেশন করা আছে, আমার কি করণীয়। তোমাকে আর কিছুই করতে হবে না, তোমার যেহেতু রেজিস্ট্রেশন করা আছে, আর তোমার কোনো কিছু রেজিস্ট্রেশন করতে হবে না। তোমাদের এই মহেন্দ্র টোটো সম্বন্ধে কিংবা অন্য কোনো টোটো সম্বন্ধে যদি আর কিছু জিজ্ঞাসা করার থাকে, তো আমাকে অবশ্যই কমেন্ট করো। আর যদি ভালো লাগে তো ভিডিওটা একটা লাইক করে ভিডিওটা শেয়ার করে দিও। তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি।